এখানে রাত 2:10-20 নাগাদ 2 ঘন্টা পর পর দুটো বোমা ফেটেছে আমার বাড়িতে। উপরে বললো যে যাও গা, তুমি নাই চোখে বুম টুম ফটফট করে দুটো বাজে তখন আসছি, শব্দ শুনে আসছি। আমার তো জানা আছে আমার ছেলে না আছে, এদিক দিয়ে ঘুরে দেখি সব ধুমো দিক যাচ্ছে, বন্ধ বেরিয়ে গেছে গা। বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীর বাড়িতে পরপর বোমাবাজি, ক্ষমতা হারালেও কমেনি তৃণমূলের সন্ত্রাস। এবার বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে পরপর বোমাবাজি, চরম আতঙ্কে গোটা এলাকাবাসী। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার নবলা গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া গৌরাঙ্গপল্লী এলাকায়। জানা যায় ওই এলাকার বাসিন্দা জীবন দাস, তিনি একজন সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। হঠাৎ করে রাত 2:10 নাগাদ বোমের শব্দ পেয়ে আমার ঘুম হয়ে গেল। তৃণমূল আমলেও সন্ত্রাস উপেক্ষা করে তিনি বিজেপি করে গেছেন। এলাকাবাসীর অভিযোগ, আমরা যারা বিজেপি করতাম সেই অপরাধে আমাদের ক্লাবে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হতো। এলাকায় তৃণমূল নেতা নরোত্তম ঘোষ অর্থাৎ নরমস্তান নামে পরিচিত, তার দলবল গোটা এলাকা জুড়ে সন্ত্রাস চালাতো বলে অভিযোগ। ভোট দিতে গেলে ক্যামেরায় ছবি তুলে দেখাতে হতো তাদের। শুধু তাই নয়, এলাকার বয়স্ক মানুষদের ক্লাবে ঢুকিয়ে নিয়ে চলতো মারধর। প্রতিবাদ করলে প্রাণে মেরে ফেলার হুমকি চলতো। সেই রক্তচক্ষু উপেক্ষা করেও এলাকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। ক্ষমতা থেকে সরে গেলেও সন্ত্রাস কমেনি, এখনো ভয়ে ভীত হয়ে রয়েছে এলাকাবাসী। তার কারণ, তাদের দাবি, রাতের অন্ধকারে গোটা এলাকা দাপিয়ে বেড়ায় নরঘোষের দলবল। কিছু বললেই মারধর শুরু করে। পুলিশ এসে বোমাবাজির নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। পাশাপাশি কে বা কারা ঘটিয়েছে এই ঘটনা তা জানতেও চলছে জিজ্ঞাসাবাদ। পড়ার সঙ্গে সঙ্গে আমি আসছি, এদিক ওদিক দেখলাম লোক, আমি একাই আসছি। এদিক লোক নেই, সব শুনশান নিকাল হয়ে আসছে। রাতের অন্ধকারে যদি এরকম বোম পড়ে থাকবেন কি করে এখানে? ভয় লাগে না, নিয়ে আসো। আমার বাবা থাকি কত দূর আমার বাড়ি, আর নতুন কেবল এখানে আসছে, আর আমার রাতটা এখানে থাকে। আমি একটু ঘুমাইতে পারি না, খাইতে পারি না, আমার খালি চিনতে। আপনার কি একটাই ছেলে? আরেকটা আছে। কারা ফেলছে এরকম মনে করছেন? শত্রুতা করছে ওর সাথে, শত্রু। কি কারণে? ওই পার্টি ব্যাপারে, তাছাড়া তেমনি কোনো শত্রু নেই। আর ও তো ছেলে হিসেবে খুবই ভালো ছিল, ভালো ছেলে। ওর তো সবাই জানে, ও কোনো ঝামেলা যায় না, কাজ করে খায়, সেটাই মানুষ দেখতে পায় না। তাহলে বিজেপি করাটা অপরাধ? অপরাধ। কি চাইছেন আপনি? আমরা শান্তি চাই, আমরা শান্তিভাবে যেন বাস করতে পারি, সবাই নিয়ে মিলেমিশে থাকতে পারি, আমরা এটাই চাই। ও আবার এরকমই শুরু করবে। কি নাম আপনার? লক্ষ্মী রানী দাস। কখন বুঝতে পারলেন? এটা যখন শব্দ হয়েছে তখন আমরা উঠেছি, 7টার দিকে দেখলাম কেউ নেই। পরপর 1 মিনিট পর আরেকটা করেছি, উঠে দেখি কেউ নেই। আচ্ছা, মানে কাউকে দেখতে পাননি? না। বাইরে এসেছিলেন তারপরে না ভয়ে আসেন? বাইরে আসেনি, গ্রিল খুলে আমি ছাদের থেকে দেখেছি। আচ্ছা, মানে কি কারণে এরকম বোমা ফেলছে আপনার বাড়ির সামনে? এটা আমরা দীর্ঘদিন ধরে আমরা এখানে বিজেপি করি, কিছু লোক আছে, এটা তৃণমূল করেছে। আপনি দীর্ঘদিন ধরে বিজেপি করেন? এটা শুধু আজকের ঘটনা না, এরপরেও আগে ঘটনা আছে, প্রচুর ঘটনা। তখন সরকারের ওরা ছিল, তখন এরকম অত্যাচার করতো? এখন বিরোধী, এখন ভোটে হেরেও তাই করছে। আর এটা পুরো করাচ্ছে নীলরতন ঘোষ নর, আর ওর ভাই, ওর সাঙ্গ পাঙ্গরা। নর কি করে? তৃণমূল করে। হোসেন ঘোষও রয়েছে? হ্যাঁ, হোসেন ঘোষ, এটা অন্য হোসেন ঘোষ, নিজের ভাই। আচ্ছা, মানে এদের সঙ্গে কি অন্য কোনো শত্রুতা আছে আপনার, নাকি শুধু রাজনৈতিক পার্টি নিয়েই? আচ্ছা, দল নিয়ে? দল নিয়ে। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ আপনার 1 সপ্তাহ আগে ঘটনা ঘটেছিল। ওরা রাত্রে আমার কি করে, আমার পাড়ায় হ্যান্ডেলটা নামিয়ে দেয় কারেন্টের, যে বন্ধ করে দেয়। 30-40 জন প্রথমে লোক ঢুকেছিল। পরে পুলিশকে বলেছিলাম, পরে পুলিশ এসেছিল। কোথায় ঢুকেছিল? আপনার বাড়িতে? আমার পাড়ায় এইটুকুতে গাড়ি টাড়ি দিয়ে, মানে অন্ধকার করে দিয়ে? হ্যাঁ, পুরো অন্ধকার করে দেয়। আচ্ছা, হ্যান্ডেলটা ওখান থেকে নামিয়ে দেয়, দিয়ে অন্ধকার করে দেয়। তারপরে লোকজন ঢোকায়, আর সবটা ঢোকায় নীলরতন ঘোষ নর। হঠাৎ এরকম মারার কারণটা কি? মানে আপনি শুধু আজকে বলে না, দীর্ঘদিন ধরে আমরা বিজেপি করি তাই। আর এটার কারণ হচ্ছে এই কারণ, ও মানে আমরা বিজেপি যে করে আস্তে সংগঠন করি যাতে ও করতে দেবে না, দিয়ে ও বিজেপিতে ঢুকবে। ঢুকে ও বলে যে তোরা চেয়ার মুছবি, আমি চেয়ার গিয়ে বসবো। যাতে আমরা বিজেপি করতে উপর লেভেলে না যেতে পারি। ও নিজে এখানে বিজেপি করে ও নিজে ডাইরেক্ট যাবে, আর আমাদের পাড়া নেই রাজনীতি করে। টাকা নিয়েছে আপনার কাছে? হ্যাঁ, 50,000 টাকা নিয়েছে। কি জন্য? ওই ক্লাবে রং চং করার জন্য। আমি এখানে 2 কাঠা জায়গা কিনেছি এখানে, তার জন্য 50,000 টাকা নিয়েছে। এর আগে মানে ওরা যখন ক্ষমতায় ছিল? হ্যাঁ, ক্ষমতা বেশি দিন না, হয়তো মোটামুটি 5-6 মাস। 5-6 মাস। আমার বাড়িতে 11টার সময় লোক ছিল টাকা নিতে। এখন কি চাইছেন? তখন ভয়ের জন্য আমরা বলিনি। এখন কি চাইছেন? এখন ওর শাস্তি চাই। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। কি নাম আপনার? জীবন দাস। আপনি কোনো পদে আছেন বিজেপি? না, আমি কোনো পদে নেই, আমি বিজেপি করি, কর্মী। আচ্ছা, মানে সবাই জানে যে আপনি বিজেপি করেন? হ্যাঁ, এই পাড়া সবাই জানে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? বুইচা গৌরাঙ্গপল্লী। কোন পঞ্চায়েত এটা? এটা নবলা।
বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। ঘুমে যাওয়ার পরে আমরা কেউ মানে ভয়তে আসিনি, মানে ওর একটা গুন্ডা বাহিনী আছে, কার? ওই নরোত্তম ঘোষের। আচ্ছা, ও কি করে সমস্ত পাড়া এলাকায় যে করে ওর একটা ক্লাব আছে, ক্লাব তো না জাদুঘর, সবাইকে নিয়ে এনে শাসায় আর মারে। মানে আমাদের দুই ভাইকে ভোটের 3 দিন আগে এনে শাসিয়েছে, বলেছে বিজেপিতে ভোট দিলে তোদের অসুবিধা আছে। আমরা তো ভয়তে আমরা বাড়িতে থাকতে পারি না, এরকম অবস্থা। আচ্ছা, কালকে রাতে উঠেছিলেন তারপরে? না না, আমরা ভয় থেকেও আসিনি। আচ্ছা, সকালে এসে দেখলেন? সকালে এসে দেখি এই অবস্থা হয়েছে। মানে তাহলে এলাকার লোকজন কতটা আতঙ্কে আছেন, ভয়ে আছেন? এলাকার লোক ও ভয় থেকে মুখ খোলে না। আচ্ছা, মানে ও কি করে, কোনো দল করে? হ্যাঁ, ও টিএমসির নেতা। মানে টিএমসি হেরে যাওয়ার পরও এরকম চালিয়ে যাচ্ছে? এরকম অত্যাচার করছে। আচ্ছা, কি চাইছেন আপনারা? আমরা চাই শাস্তি হোক। কি নাম আপনার? কালকে সকালবেলা আমাদের এখানে পরশুদিন খেলা ছিল, তো খেলার ওখানে গন্ডগোল পাকানোর জন্য এসেছিল কটা ছেলে। ওকে সকালবেলা ওর ফটো দিয়েছিল, ওকে মারতে এসেছিল। সকালে ও মারবে দেখে কারা তারা? ওই তৃণমূলের ছেলেবেলে হবে, ওর ছেলেবেলে, নরদার ছেলেবেলে এসেছিল। ওকে মারবে, ওকে বলছে যে জীবনের ফটো দেখাচ্ছিল, আমার হাজবেন্ডের নাম জীবন, ওর ফটো দেখাচ্ছিল, ওকে মারবে। ওখানে ও ছিল, পরে ওকে খেলার ওখান থেকে ওকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। তারপর কিছু ছেলেবেলে ওখানে দাঁড়িয়েছিল যে মারবে দেখে, মারতে পারেনি, কিছু টাইম দাঁড়িয়ে থেকে তারপর চলে গেছে। ওই ফটো দেখিয়েছে ওকে মারবে। কেন, কি কারণ মারধর? বিজেপি করে, এর জন্য আর কি মারবে। এর আগে হুমকি টুমকি দেখিয়েছে? এর আগে হুমকি দিয়েছে, আমাদের বাড়ি এখানে এসে খিস্তি খামারি করেছে। কালকে রাতে কি হয়েছে? কালকে রাতে এমনি 2টো নাগাদ এখানে বোম পড়েছে। আচ্ছা, মানে এখন কতটা ভয় লাগছে যে আপনাদের ভয় বাড়িতে? লেগেছে, ভয় তো লাগবেই, স্বাভাবিক। এটা বাড়ির মাঝখানে বোম দিয়েছে, 2টো বাচ্চা আছে আমার ছোট, এরকম বাড়ির ভেতরে এরকম বোম দিয়েছে। আজকে বাড়ির ভেতরে দিয়েছে, কালকে হয়তো আবার ভাঙচুরও করতেই পারে, এটা স্বাভাবিক। কি চাইছেন আপনারা? আমি চাই শাস্তি তো চাইবই। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, একটু আগে এসেছিল, পুলিশ দেখে গেছে, ভিডিও করে নিয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম জয়শ্রী দাস। এই জায়গাটার নাম কি? এটা বুচা গৌরাঙ্গ পল্লী। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।